একটা সংখ্যা অনেকে দেখছেন ফারুক ভাই যে এই বাস্তবতার কারণে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাই, কিন্তু যে অর্থনৈতিক যে একটা সংখ্যার কথা বলা হচ্ছে, আমরা 300 কোটি টাকার মতো রেভিনিউ হারাবো, মানে বাস্তবতাটা আসলে কি বলে? আসলে এইটা এই মুহূর্তে এই অ্যাসেসমেন্টটা যারা করেছে আমি জানি না কিসের ভিত্তিতে, তবে ডেফিনেটলি আপনি মানে একটা তো স্ট্রেট আপনার কাছে আছে যে এই ওয়ার্ল্ড কাপ থেকে পার্টিসিপেশন মানি, আপনার প্রাইজ মানি, ম্যাচ ফি, এগুলো তো আছেই। এগুলো তো আপনি রাইট অ্যাওয়ে এটা ক্যালকুলেশন আমি করি নাই, বাট এটা খুব ইজি করা। ফিউচার ইমপ্লিকেশনটা কি হয় এটা ইউ হ্যাভ টু ওয়েট, বিকজ আইসিসির যে চেয়ারম্যান এখন যিনি আছেন ওনার সাথে আমি কাজ করেছি 9 মাসের মতো। সো এখন আপনি দেখেন মানে আমরা মানে আমি জানি না এক্স্যাক্টলি কী কথা হয়েছে আমি বলবো না হয়তো বা, বাট সবাই তো মোটামুটি চুপি ছিল, তো ডেফিনেটলি কোনো কারণ ছিল ওখানে, তাই না? পাকিস্তান ছাড়া তার মানে সবাই কতটা ভোটাভুটিও কিন্তু এটা হওয়ার কথা নেই, এটা ভোটাভুটি কিছু নাই এখানে। আপনি একটা সিকিউরিটি আপনার যেটা মানে আমি ফিল করছি নিরাপদ না, আপনি ভোট দিয়ে বলবেন আমি নিরাপদ, এটা অন্য দেশগুলো এইটা কিভাবে, মানে এটা আমার মনে হয় যে এই ইস্যুটা তো ভোটাভুটি যাওয়ার প্রশ্নই ওঠে না। এটা বিসিসিআই হোস্ট বোর্ড তার আপনার নিরাপত্তা দিবে না। হোস্ট বোর্ডের সাথে যে এজেন্সিগুলো আছে যেটা আমরা করি আর আপনার আইসিসি দুজনে মিলে এটা চিন্তা করবে। এটা কখনোই ভোটাভুটির কোনো ইস্যু না। আপনারা ভোটাভুটি মানে বাংলাদেশ যেতে চায় না, বাদ দিয়ে দিবে না কি করবে, এটা মানে এটা খুবই ইরেলিভেন্ট। আমি কোনো কারণ খুঁজে পাই না ভোটাভুটি কিসের এখানে। মানে আইসিসি বলবে যে না আমরা করে ফেলেছি ফিক্সচার, ভোটের কিছু না, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। তো এটাতে সবাইকে দল পাকানো, তখন তো আপনার জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে আইসিসি কেমনে চলে এখন।